2024-এর 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলন যখন তুঙ্গে, তখন স্বার্থপরের মতো ঘরে বসে থাকতে পারেননি দশম শ্রেণীর শিক্ষার্থী শাহরিয়ার খান আনাস। মাকে চিঠি লিখে বাড়ি থেকে বের হয়ে আসেন। রাজপথে গুলি খেয়ে বীরের মৃত্যুকে শ্রেষ্ঠ মনে করেছেন তিনি। হলো তাই। চাঁকাপুলে পুলিশের গুলিতে শহীদ হন আনাস। শুধু আনাসই নয়, সেখানে জুনায়েদ, ইয়াকুব, রাকিব, ইসমামুল, মানিক মিয়া সহ শহীদ হন মোট 6 জন। এ হত্যা মামলার আসামি 8 জনই পুলিশ। এর মধ্যে গ্রেফতার আছেন 4 জন। পলাতক আসামিরা হলেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম ও রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল। আকিজ নিয়ে এলো বিশ্বমানের বেবি ডায়াপার মাম্মাম। কটনে সফট ম্যাটেরিয়াল, বাবুকে দেবে র্যাশ ফ্রি সুপার কমফোর্ট। গত বছরের 20 এপ্রিল তদন্ত শেষ করে প্রসিকিউশনের কাছে প্রতিবেদন দাখিল করে তদন্ত সংস্থা। এরপর ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয় 25 মে। 11 আগস্ট শুরু হয় বিচার। এই মামলার সাক্ষ্য দেন জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সহ 26 জন। প্রসিকিউশনের দাবি, এই মামলার গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ, তথ্য প্রমাণ সবই দিয়েছেন তারা। যে 8 জনকে আসামি করেছি তাদের প্রত্যেককে এই ভিডিওতে সাক্ষীরা শনাক্ত করেছে, ইনভেস্টিগেশন অফিসার শনাক্ত করেছে। আর যারা সুপিরিয়র ছিলেন, যারা সুপিরিয়র অবস্থানে থেকে নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশনার অডিও রেকর্ড আমরা ট্রাইব্যুনালে জমা দিয়েছি। এজন্য এখানে আসামির বলার কোনো অবকাশ নেই যে তারা ছিলেন না। তবে ভিন্ন মত আসামি পক্ষের আইনজীবীদের। তারা বলেন, পুলিশ সদস্যরা শুধু নির্দেশ পালন করেছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি টিকে যেত, তাহলে কিন্তু পুলিশ বাহিনীদেরকে কিন্তু সর্বোচ্চ আমরা যদি বলি জাতীয় পর্যায়ে রাষ্ট্রীয় পুরস্কার দিত বা কিছু একটা করত। কিন্তু সেক্ষেত্রে দেখা গেছে যদি আবার তারা না শুনতো তার কথা, যদি উনি টিকে যেতেন শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী, তাহলে উনি কিন্তু আবার পুলিশ বাহিনীর বিচার করতেন যে কেন তোমরা কমান্ড শোনো নাই। তাহলে এখানে পুলিশ বাহিনী কিন্তু আপনার একটা হিসাবে একটা সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার, আর কিছুই না। চাঁকাপুল হত্যাকাণ্ডে ঠিক 1 বছর 5 মাস 16 দিনের মাথায় এই মামলার বিচারের রায় হতে যাচ্ছে, যা সরাসরি সম্প্রচার করবে বিটিভি। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।